আচ্ছা, তো ক্লাস 9 আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে গিয়ে ফ্লোটেশন। ঠিক আছে? তো ফ্লোটেশন মানে কোনো জিনিস আর কি ফ্লোট করা মানে ভাসায়, এবার তুমি সেখানে যে কোনো লিকুইড বা ফ্লুইড নিয়ে কাজ করতে পারো। ঠিক আছে? তো এবার আপাতত আমি যদি এরকম চিন্তা করি যে দেখো, ধরো তোমার কাছে একটা কোনো একটা জিনিস আছে। ঠিক আছে? ধরো এটা একটা ধরো বই আছে। ঠিক আছে? আমি কথা কথা বলছি। ঠিক আছে? তো এবার যে এই যে এটা ধরো একটা বই আছে, এবার এখানে ধরো পেজেস রয়েছে প্রচুর। ঠিক আছে? ঠিক আছে? দিস ইজ আ বুক। ঠিক আছে? এবার এটা যদি তুমি টেবিলের উপরে রাখো, ধরো এটা একটা টেবিল টপ আছে। ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি রাখো, ঠিক আছে, তাহলে কি হবে? বইটা তো আলটিমেটলি নিচে পড়ে যাবে না, তাই না বলো? টেবিলটার উপরে রেখে যেত, তাহলে বইটা নিচে পড়ে যাবে না। কেন পড়ে যাচ্ছে না? তার কারণ হচ্ছে গিয়ে যে বইটা পড়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এর যে এই যে বইটা, এর একটা ওয়েট নিচের দিকে কাজ করছে, তাই না বলো? ঠিক আছে? আর এবার এই ওয়েটটা যেটা নিচের দিকে কাজ করছে, আমরা কি জানি ওয়েটটা একটা ফোর্স, তাই না বলো? তাহলে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সেটা আমি জানি। তো মাসটাকে তো তখন তুমি চেঞ্জ করতে পারবে না, তো যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাক্সিলারেশনটা। ঠিক আছে? তো মাস যদি থাকে তাহলে অ্যাক্সিলারেশন তো অবশ্যই থাকবে। ঠিক আছে? তার মানে এই বইটার যেহেতু ওয়েট আছে, মানে বইটার উপর একটা ফোর্স আছে, তার মানে ডেফিনেটলি এর একটা অ্যাক্সিলারেশন নিচের দিকে থাকার কথা। কিন্তু এটা অ্যাক্সিলারেটেড হতে পারছে না, তার কারণ হচ্ছে গিয়ে টেবিল অ্যাক্সিলারেশনটাকে রেজিস্ট করছে। তো টেবিল অ্যাক্সিলারেশনটাকে রেজিস্ট করে আলটিমেটলি উপর দিকে একটা ফোর্স দিচ্ছে। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় রিয়াকশন ফোর্স। মাথায় ঢুকছে ব্যাপারটা? তো এই যে রিয়াকশন ফোর্স আর ওয়েট, এটা যদি একে অপরকে কম্পেনসেট করে দেয়, তাহলে তখন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সামেশন অফ অল ফোর্সেস বিকাম জিরো, তাই না বলো? মানে ওয়েট ইকুয়ালস টু হচ্ছে গিয়ে রিয়াকশন ফোর্স। তাহলে এই দুটো ফোর্স যদি সামেশন করিস, তাহলে ওয়েট মাইনাস আর দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে সামেশন অফ অল ফোর্সেস ইকুয়াল টু জিরো। সেই কারণে এফ ইকুয়ালস টু এম এর যে ক্যালকুলেশন, সেখানে কোনো ফোর্সই নেই, সব তো জিরো হয়ে আছে। একটা হতে পারে কোনো ফোর্স নেই, আর এটা হতে পারে যে সব ফোর্স এমনভাবে কাজ করছে যে একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। যদি ক্যান্সেল আউট করে, তাহলে এফ ইকুয়ালস টু এম ইকুয়ালস টু জিরো হবে, তাই না বলো? তো জিরো ইকুয়ালস টু এম যদি হয়, তার মানে কি অ্যাক্সিলারেশন জিরো হবে। এই সেম কনসেপ্টটাই বেসিক্যালি ফ্লোটেশনেও কাজে লাগে। ঠিক আছে? ধরো আমার কাছে যদি একটা পাত্র থাকে। ঠিক আছে? ধরো তোমার কাছে এরকম একটা পাত্র রয়েছে। ঠিক আছে? তো সেই পাত্রে তুমি ধরো আলটিমেটলি জল রেখেছো। ঠিক আছে? তো এইখানে ধরো তুমি জল রেখেছো। ঠিক আছে? এইবার তুমি যখন একটা অবজেক্টকে এর মধ্যে ঢোকাবে, ধরো কোনো একটা অবজেক্ট আছে যেটা এর মধ্যে ভিতরে ঢুকে আছে। ঠিক আছে? অন্য কালার দিয়ে আঁকি। ঠিক আছে? ঠিক আছে না, কোনো একটা অবজেক্ট আছে, এটা এর মধ্যে ভিতরে ঢুকে আছে। তো আলটিমেটলি হচ্ছে কি, যে এই যে অবজেক্টটা, এর একটা ভলিউম আছে। ঠিক আছে না? তুমি যখন অবজেক্টটাকে জোর করে ভিতরে ঢুকিয়ে দেবে, তখন কি হবে? এখানে তো ছিল জল, তাই না বলো? তো জলের জায়গাটা অবজেক্টটা নিয়ে নিচ্ছে, তাই না বলো? তো জলটা যেটা সেটা ডিসপ্লেসড হয়ে যায়, তাই না বলো? তো স্বাভাবিক ব্যাপার, তুমি যদি কোথাও এখানে বসে আছো, ঠিক আছে না, বা দাঁড়িয়ে আছো, যাই করছো, ঠিক আছে না, সেইখানে তো আগে এয়ার ছিল। তো তুমি যখন আলটিমেটলি ওই জায়গাটাতে ঢুকেছো, তখন এয়ারটাকে ডিসপ্লেস করে দিচ্ছ। আর দেখো, কেউই আলটিমেটলি অন্য কেউ এসে তাকে ডিসপ্লেস করে দিয়ে যাক, সেটা কিন্তু কেউই চায় না, সেরকম জলও চায় না। তো যখন জলকে আলটিমেটলি তুমি অন্য একটা অবজেক্ট দিয়ে ডিসপ্লেস করে দিচ্ছ, তখন জল কিন্তু তার জন্য একটা রিয়াকশন ফোর্স দেবে, এবং যে জিনিসটা ডিসপ্লেস করছে তাকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? সোজা হিসেব। ঠিক আছে? তো এই যে তুমি জিনিসটাকে ভিতরে ঢুকিয়েছো, তো যথারীতি এর উপরে একটা ওয়েট কাজ করছে নিচের দিকে। ঠিক আছে না? সিমিলারলি একটা রিয়াকশন ফোর্স জল দিচ্ছে। ঠিক আছে না? একটা রিয়াকশন ফোর্স, এই যে রিয়াকশন ফোর্সটা জল দিচ্ছে, এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে আপথ্রাস্ট। ঠিক আছে? এটা স্পেশাল নাম আছে, আপথ্রাস্ট। তো এই আপথ্রাস্টটা কত? এই আপথ্রাস্টটা হচ্ছে গিয়ে যে যতটা জল বেসিক্যালি ডিসপ্লেসড হয়ে গেছে, ঠিক আছে না, সেই জলের যে ওজন, ঠিক আছে না, তো কতটা জল ডিসপ্লেসড হয়ে গেছে, এক্স্যাক্টলি তুমি যতটা জিনিস ভিতরে ঢুকিয়েছো ততটাই জল ডিসপ্লেস হবে না, কারণ তুমি জায়গায় যে ঢুকিয়েছো ততটাই জিনিসই তো আলটিমেটলি জলটাকে সরাবে, তাই না বলো? তো যতটা জিনিস তুমি ঢুকিয়েছো, তাহলে এই ধরো তুমি অবজেক্টটাকে ঢুকিয়েছো, তো তো অবজেক্টের ভলিউম, ঠিক আছে না, তা আমি যদি চিন্তা করি ভলিউম ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড, তো সেটা কত হবে? ঠিক আছে না? তো প্রথমে আমি যেটা কোনটাকে ঢুকিয়ে, কার জন্য আলটিমেটলি ওয়াটার ডিসপ্লেস হচ্ছে? অবজেক্টের জন্য। তাহলে আমি চিন্তা করবো ভলিউম অফ দ্য অবজেক্ট, ঠিক আছে না, ইনটু, এবার ভলিউম অফ দ্য অবজেক্ট হলো, এবার আমি চিন্তা করতে চাইছি ফোর্স। আমি বললাম একটু আগে যে যে আপথাসটা দ্যাট ইজ ইকুয়ালস টু যে লিকুইড ডিসপ্লেস করেছো তার ওয়েট। তাহলে আপাতত লিকুইডের যে ভলিউম সেটা হচ্ছে অবজেক্টের ভলিউম, সেটা তো মাপলাম আমি, সেটা তো হচ্ছে কি একই বসিয়ে দিলাম। ঠিক আছে না? এরপর আমাকে ওজন বার করার জন্য যে লিকুইডটা ডিসপ্লেসড হচ্ছে সেটা মাস বার করতে হবে। তাহলে মাসের জন্য আমাকে ডেনসিটি মাল্টিপ্লাই করতে হবে। তো ডেনসিটি ধরো আলটিমেটলি এখানে ওয়াটার আছে, তো ওয়াটারের ডেনসিটি, ঠিক আছে, ইনটু
হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে এটা মাস হলো, মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তাহলে হচ্ছে ওয়েট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ইন্টু এই, এইটাই হচ্ছে গিয়ে তোমার আপথ্রাস্টের ইকুয়েশন, ঠিক আছে না? ভি রো জি, ঠিক আছে না? সবসময় মনে রাখবে আপথ্রাস্টটা দেওয়া হচ্ছে, কে দিচ্ছে না, যে লিকুইডটা ডিসপ্লেস হচ্ছে সে দিচ্ছে। কেন ডিসপ্লেস হচ্ছে? কারণ তুমি ওখানে অন্য একটা কিছুকে ঢুকিয়েছো, তার জন্য আলটিমেটলি ও কিন্তু এই ডিসপ্লেস হতে বাধ্য হচ্ছে, এবং তার জন্য কিন্তু একটা এই ফোর্স, আপথ্রাস্ট ফোর্সটা দিচ্ছে বেসিক্যালি। তাহলে তখন আমাকে ক্যালকুলেট করতে হবে যে কোন অবজেক্টটাকে আমি ঢুকিয়েছি এবং তার কতটা অংশ ঢুকিয়েছি। যতটা অংশ আমি ঢুকিয়েছি ঠিক ততটাই কিন্তু ও জলকে ডিসপ্লেস করেছে বা যে কোনো লিকুইডকে ডিসপ্লেস করেছে, এবং ততটাই কিন্তু আমাকে ক্যালকুলেশনে আনতে হবে, ঠিক আছে না? এইবার এই যে আপথ্রাস্ট, ঠিক আছে না, এই যে আপথ্রাস্ট, ঠিক আছে, আপথ্রাস্ট এইটা ইজ ইকুয়াল টু যদি ওয়েট হয়ে যায়, ঠিক আছে, ওয়েট অফ দ্য বডি, এটা যদি হয়ে যায় তাহলে খুব সোজাসাপটা হবে, এরা যদি একে অপরের সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে আলটিমেটলি দ্য অবজেক্ট উইল ফ্লোট, সোজা হিসেব, ঠিক আছে না? তার কারণ হচ্ছে কি, যেরকম এখানে বইটা নিচে পড়তে পারছিল না, সেরকম অবজেক্টটা নিচে পড়তে পারবে না, কারণ অবজেক্টটাকে ইট ইজ বিং হেল্ড বাই দ্য আপথ্রাস্ট, ঠিক আছে না? তার জন্য আলটিমেটলি অবজেক্টটা নিচে পড়তে পারবে না, অ্যাক্সিলারেট করতে পারবে না। ওই যে বললাম যেটা সামেশন অফ অল ফোর্সেস উড বি ইকুয়াল টু জিরো, মাথায় হয়েছে? এই হচ্ছে গিয়ে সোজা সাপটা আপথ্রাস্ট, ঠিক আছে? তাহলে ভি রো জি দিয়ে কিন্তু আমরা আপথ্রাস্ট ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? এইবার এইখানে এইটুকুতেই যদি গল্প শেষ হয়ে যেত তাহলে হতো, ঠিক আছে না, ভালোই হতো, কিন্তু এইটুকুতেই অ্যাকচুয়ালি ব্যাপারটা শেষ হয় না, ঠিক আছে না? সব সময় আলটিমেটলি এই হিসেবটাই যে আলটিমেটলি তোমার কাজ করবে, এটা এই হিসেবটাই কাজ করবে, বাট এখানে একটু চিন্তা করতে হবে। তাহলে আমি কি বলতে চাইছি, যে ডেন্সিটি অফ দ্য অবজেক্ট যদি আলটিমেটলি লেস দ্যান ডেন্সিটি অফ লিকুইড বা ফ্লুইড যেটা তুমি বলেছো সেটা যদি হয় আলটিমেটলি, তাহলে অবজেক্ট ডেফিনেটলি উড ফ্লোট, ঠিক আছে? আবার ডেন্সিটি অফ অবজেক্ট যদি আলটিমেটলি মোর দ্যান, ঠিক আছে, ডেন্সিটি অফ লিকুইড হয়, তাহলে ইট উইল সিঙ্ক, ঠিক আছে? কিন্তু যদি আমি এরকম বলি যে ডেন্সিটি অফ অবজেক্ট ইজ ইকুয়াল ডেন্সিটি অফ দিস, তাহলে আলটিমেটলি অবজেক্টটা সিঙ্ক তো করবে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সিঙ্ক করে ভাসবে, বুঝতে পেরেছো? সিঙ্ক করে আলটিমেটলি তারপরে ফ্লোট করবে, বুঝতে পেরেছো? ব্যাপারটা এরকম হবে। তো এইটা আমরা মাথায়, আমাদের মাথায় ঢুকলো, ঠিক আছে? তো এবার যদি আমি চিন্তা করি যে এই সিচুয়েশনগুলো কিরকম ভাবে হবে, ঠিক আছে? ধরো আলটিমেটলি কোনো একটা অবজেক্ট নিয়েছো, সেই অবজেক্টটাকে আলটিমেটলি, ধরো একটা বল, ঠিক আছে, তো একটা বল আছে, ঠিক আছে না, সেটাকে তুমি একটা এরকম টাবের মধ্যে, ঠিক আছে না, ধরো এমনি যেরকম প্লাস্টিকের বল হয় না, ঠিক আছে, একটা প্লাস্টিকের বল নিয়েছো তুমি, একটা টাবের মধ্যে জল রয়েছে, ঠিক আছে, তো ধরো আলটিমেটলি টাবের মধ্যে জল রয়েছে, ঠিক আছে, সেইখানে তুমি অবজেক্টটাকে, বলটাকে ডুবিয়েছো, ঠিক আছে? এবার যেই দেখবে বলটাকে ডোবাবে তখন আলটিমেটলি কি হবে, বলটার, মানে এটা একটু দাঁড়াও, ঠিক আছে, তো বলটার একটা পার্টিকুলার অংশ জলের মধ্যে ভিতরে ঢুকবে, ঠিক আছে না, তারপর কিন্তু বলটা ভেসে থাকবে। তার কারণ হচ্ছে গিয়ে জলে যতটুকু অংশ ভিতরে মানে বলে যতটুকু অংশ জলের মধ্যে ভিতরে ঢুকে আছে, সে যতটা লিকুইড ডিসপ্লেস করছে তার ওজনটা আপথ্রাস্ট হিসেবে এনাফ টু আপহোল্ড দিস, মানে টু হোল্ড দিস বল, বুঝতে পেরেছো? তো সেইটা আমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? অবভিয়াসলি এই বলের যে ডেন্সিটি সেটা লিকুইডের ডেন্সিটির থেকে অনেকটাই কম, ঠিক আছে, খুব স্বাভাবিকভাবে, তার কারণ হচ্ছে কি বলের মধ্যে এয়ার রয়েছে, তাই না বলো? তো সেই কারণে এয়ারের ডেন্সিটি জলের থেকে কম, তো সেই কারণে সহজেই এটা ফ্লোট করানো সম্ভব, তার কারণ হচ্ছে কি যে অনেকটা লাইটার, ঠিক আছে? তো জলটা, জলের মধ্যে কিছুটা বলটা ঢুকবে, যতটুকু বলটা ঢুকলো ততটুকুর যে ভলিউম, সেই ভলিউমের যে ওয়াটার ডিসপ্লেসড হচ্ছে, সেই ওয়াটারের যে ওয়েট দ্যাট ইজ এনাফ টু গিভ দ্য আপথ্রাস্ট, সেটাই যথেষ্ট আপথ্রাস্ট দেবে যাতে করে বলের ওজনটাকেও কম্পেনসেট করতে পারে, ঠিক আছে? তো সিমিলারলি আমি যদি চিন্তা করি যে এই বলটাই যদি বল না হয়ে, ঠিক আছে, এই সেম সিচুয়েশনে এটা যদি বল না হয়ে আলটিমেটলি এটা একটা, মানে ধরো কি বলবো, এটা যদি একটা, ধরো বিয়ারিং বল হতো, ঠিক আছে না, সলিড বল, ঠিক আছে না, সলিড মেটাল বল, এরকম যদি আলটিমেটলি হতো, তখন কি হতো, তখন কিন্তু জিনিসটা যেই তুমি ভিতরে জলের মধ্যে ফেলতে তখন জিনিসটা কিন্তু ভিতরে ঢুকে যেত, তাই না বলো, সিঙ্ক করে যেত, ঠিক আছে না? কেন সিঙ্ক করে যেত? তার কারণ হচ্ছে গিয়ে, হ্যাঁ, এটাও আলটিমেটলি বেশ খানিকটা ওয়াটার ডিসপ্লেস করেছে, কিন্তু সেই ওয়াটার এর যে ওয়েট, ঠিক আছে না, সেই ওয়েটটা ইজ নট এনাফ টু আপহোল্ড দিস, ঠিক আছে? তাহলে আলটিমেটলি জাহাজ কি করে ভাসে, ঠিক আছে? তুমি যদি সেটা চিন্তা করো, জাহাজ ভাসে খুব সহজেই, মানে যেরকম ধরো তুমি এই বলটা যেটা সলিড মেটালের তৈরি, সেটা দিয়েই যদি আমি একটা পিটিয়ে পুটিয়ে আলটিমেটলি যেটাকে একটা বাটি তৈরি করি, বুঝতে পেরেছো?
ধরো আলটিমেটলি যদি একটা বাটি তৈরি করি, ধরো এরকম একটা তুমি একটা বাটি তৈরি করলে, ঠিক আছে, বোল, ঠিক আছে, এরকম যদি একটা বাটি তৈরি করো তুমি, ঠিক আছে, তো তখন কি হবে, যেহেতু পিটিয়ে পিটিয়ে তৈরি করেছো, তখন কি হবে, হ্যাঁ অবভিয়াসলি এটার ডেন্সিটি আলটিমেটলি, বা এটার ডেন্সিটি আলটিমেটলি জলের থেকে বেশি, সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু এর ভলিউমটাকে তুমি বাড়িয়ে দিয়েছো, তো ভলিউম অফ দ্য অবজেক্ট, ঠিক আছে, যেটা তুমি বাড়িয়েছো সেটা যখন তুমি জলে রাখবে, সে কিন্তু আলটিমেটলি যে পরিমাণ জল ডিসপ্লেস করবে তার ওজনটা কিন্তু এর ওজনের থেকে বেশি হয়ে যাবে। তো সেই কারণে আলটিমেটলি হবে কি, ঠিক আছে, সেই কারণে কিন্তু আলটিমেটলি এটা সহজেই ভাসতে পারে, বুঝতে পেরেছো? যখন তুমি যদি আলটিমেটলি এটাকে একটা কোনো পাত্রের মধ্যে রাখো, তখন কিন্তু তুমি দেখবে যে এটা কিন্তু ভেসে রয়েছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, কারণটা ওইটা, যেহেতু তুমি ভলিউমটাকে বাড়িয়ে দিয়েছো, তাহলে ডিসপ্লেস যতটা ওয়াটার ডিসপ্লেস হয়েছে, ঠিক আছে না, সেইটা কিন্তু যথেষ্ট আশ্বাস দিতে সক্ষম, যাতে করে এটাকে ভাসিয়ে রাখতে পারবে। মাথা ঢুকেছে? তো এই হচ্ছে মোরালেস ফ্লোটেশনের গল্প, ঠিক আছে।